সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকে রমাদান আল মুবারকের দ্বিতীয় জুমায় আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম, অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইসলামের যতগুলো ইবাদত আছে, এই ইবাদতগুলো দুই ভাগে বিভক্ত, আর্থিক এবং শারীরিক। আমরা যে সালাত আদায় করি, এটার জন্য আমাদের কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, এটা আর্থিক ইবাদত নয়, এটা হচ্ছে শারীরিক ইবাদত। আমরা যে সিয়াম সাধনা করি, আমরা যে রোজা রাখি, এটাও শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদতে শারীরিক এবং আর্থিক দুটো বিষয়ের কম্বিনেশন হয়, যেমন হজ। হজে যাওয়ার জন্য আর্থিক সক্ষমতাও প্রয়োজন, শারীরিক সক্ষমতাও প্রয়োজন। যদি কারো আর্থিক সক্ষমতা থাকে কিন্তু শারীরিক সক্ষমতা না থাকে, তার জন্য হজ, সেই ব্যক্তি হজে যাওয়া তার জন্য ফরজ নয়। এজন্য দুটির কম্বিনেশন থাকতে হয়। আর আর্থিক ইবাদত, শুধুমাত্র আর্থিক বিষয়টা সম্পৃক্ত, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান রয়েছে, সেটা হচ্ছে যাকাত। যাকাত শব্দটি হচ্ছে আরবি, এর দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে পবিত্রতা বা পরিশুদ্ধতা, আর যাকাতের আরেকটা অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাতের যে প্রথম অর্থ আমরা বললাম, পবিত্রতা বা পরিশুদ্ধতা। যাকাতের মাধ্যমে কি পবিত্র হয় বা কিসের পরিশুদ্ধতা অর্জন হয়? যাকাতের মাধ্যমে মূলত মাল সম্পদের পবিত্রতা, পরিশুদ্ধতা অর্জনের পাশাপাশি বিত্তশালী বা সম্পদশালী ব্যক্তিদের অন্তরাত্মাকেও যিনি পরিশুদ্ধ করে দেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতে বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের থেকে সাদাকা গ্রহণ করেন এবং এর মাধ্যমে তাদেরকে পবিত্র বানিয়ে দেন, পরিশুদ্ধ করে দেন। তাহলে যাকাতের একটা অর্থ হলো পবিত্রতা বা পরিশুদ্ধতা অর্জন করা। যাকাতের আরেকটা অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাতের মাধ্যমে কি বেড়ে যায়? যাকাতের মাধ্যমে কি বৃদ্ধি পায়? মূলত যাকাত দেওয়ার মাধ্যমে যাকাতদাতার সম্পদে আরো বেশি বারাকা দিয়ে
তার সম্পদকে যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? বাহ্যত দৃষ্টিতে মনে হয় যে যাকাত প্রদান করলে সম্পদ কমে। সম্পদ দেওয়া কিংবা কারো সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। যেহেতু এই সম্পদ আল্লাহ দিয়েছেন, আর আল্লাহর হুকুম মেনে কেউ যদি আল্লাহর বিধান মতো যাকাত দেয়, তাহলে তার উপর খুশি হয়ে তার সম্পদে বারাকা দিয়ে তার সম্পদকে বাড়িয়ে দেওয়ার সক্ষমতা কি আল্লাহর নাই? অবশ্যই আছে। সকালবেলার ফকিরকে বিকেলবেলা ধনী বানায় কে? আবার সকালবেলার ধনীকে বিকেলবেলার রাস্তার ফকির বানাতে পারেন কে? আল্লাহ। এজন্য যারা আল্লাহর বিধান মেনে আল্লাহর আনুগত্য মোতাবেক যাকাত আদায় করে তাদের সম্পদকে আরো বহু গুণে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 276 নম্বর আয়াতে বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ তাআলা বলছেন তিনি সুদকে নিশ্চিহ্ন করেন, সুদকে মিটিয়ে দেন, আর সাদাকাকে তিনি বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। তিনি কোনো কাফিরকে এবং কোনো পাপীকে পছন্দ করেন না। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ইসলামে যাকাতের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ আমরা খেয়াল করি। আমরা জানি যে ইসলামকে 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে। বুখারী শরীফে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামকে 5টি ভিত্তির উপরে স্থাপন করা হয়েছে। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর ভিত্তি হচ্ছে শাহাদাতাইন, যেখানে তাওহীদ এবং রিসালাতের সমন্বয়। দ্বিতীয় পিলার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর পিলার হচ্ছে, স্তম্ভ হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ, 4 নম্বর হচ্ছে বাইতুল্লাহর হজ আদায় করা। 5 নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান। এই যে 5টা পিলারের মধ্যে একেবারে মাঝখানে যে পিলার, যে স্তম্ভ আছে, সেটার নাম কি? যাকাত। দেখেন, যাকাতের আগে শাহাদাতাইন এবং শাহাদা এবং সালাত, আর পরে হচ্ছে রোজা এবং হজ। কিন্তু মাঝখানের বিধানটা কি? সবাই বলেন যাকাত। কেন যাকাতকে ইসলামের 5টা পিলারের একদম মাঝামাঝিতে রাখা হলো? এর একটা সিগনিফিকেন্স আছে, এর একটা তাৎপর্য আছে। কোন গবেষক ফোকাহা যাকাতকে টেন্টের সাথে, তাবুর সাথে তুলনা করেছেন। তাবু মরুভূমিতে বা অনেক সময় মানুষ জঙ্গলে, বনে বা সাগর পাড়ে পিকনিক করতে গেলে তাবু টানায়। আপনারা যারা তাবু দেখেছেন, তাবুর মাঝখানে একটা কি দেওয়া লাগে? খুঁটি দেওয়া লাগে। ওই মাঝখানের খুঁটি ছাড়া তাবুকে কি উঁচু করে রাখা যায়? যায় না। একটা তাবুকে যেমন উঁচু করে রাখতে হলে তার মাঝখানের খুঁটিটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ইসলামকে যদি আমরা একটা ইমারত বা একটা তাবু ধরে নেই, তাহলে সেই তাবুর মাঝখানের খুঁটিটার নাম হলো কি? যাকাত। কেন এটিকে তাবুর সাথে তুলনা করা হয়েছে? মাঝখানের খুঁটি ছাড়া যেমন একটা তাবু উঁচু করে দাঁড় করানো যায় না, ঠিক তেমনি মুসলমানরা যদি নামাজও পড়ে, হজও আদায় করে, কিন্তু তারা যদি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান
জাকাতকে তাদের সমাজে, তাদের দেশে, তাদের রাষ্ট্রে তারা যদি প্রতিষ্ঠা করতে না পারে, এই মুসলমানরা কোনোদিনও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সমৃদ্ধ এবং সফল জাতি হিসাবে রূপান্তর হতে পারবে না। আজকে তাই হয়েছে, গরিবের জাত মুসলমান। কেন? তারা তাদের সমাজে, তাদের দেশে জাকাতের বিষয়টা বুঝেও না, আর কিভাবে সরকারিভাবে রাষ্ট্র ব্যবস্থায় জাকাত আদায় করে ডিস্ট্রিবিউট করে একটা সমাজকে, একটা দেশকে বদলে দেওয়া যায়, পরিবর্তন করে দেওয়া যায়, এই ব্যাককলের জাত এটা বুঝেও না। এই যে আমাদের দেশ স্বাধীন হয়েছে 56 বছর, একবার কেউ ক্ষমতায় এসে বলে 10 টাকায় চাল খাওয়াই দিব, আরেকবার কেউ এসে বলে ডিজিটাল দেশ বানায় দিব। এখন যারা এসেছেন তারা বলেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানা ধরনের কার্ড তারা দিবেন। আগামী দিনে নির্বাচন হলে যে আসবেন সে আরো বহু ধরনের কথা বলবেন। তবে সকলের মধ্যে একটা জায়গায় মিল আছে। মিলটা কি? যারাই পলিটিক্স করে, এখন গত সপ্তাহে দেখলাম একটা নোটিশ, সরকারি নোটিশ, বিভিন্ন সরকারি মসজিদ আমাদের দেশে আছে না, এবং কিছু কিছু বেসরকারি মসজিদে নোটিশ করা হয়েছে যে ইমাম সাহেব, খতিব সাহেব তিনি মসজিদের ভিতরে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। মনটা চায়, মাঝে মাঝে তো রাগকে কন্ট্রোলও করতে পারি না। রাজনীতির কথা তোদের মতো চোর বাটপাট চাঁদাবাজ টেন্ডারবাজরা বলবে, আর আলেমরা চুপ থাকবে, তাদের কি কথা বলার কোনো অধিকার নাই? আলেমরাই তো সংশোধন করে দিবেন, আলেমরা উম্মতের ডাক্তার। আপনি কোথায় ভুল করলেন, কোথায় কি করলেন, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব আলেমদের। যে আলেমরা কোরআন সুন্নাহর আলোকে যে কোনো বিষয়ে সত্য কথা বলেন না, হাদিস শরীফে তাদেরকে বলা হয়েছে বুবা শয়তান। কি শয়তান? তা আমি বলছিলাম একটা জায়গায় সবার মিল আছে, সবাই বলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ বানাবো। আপনারা জানেন তাদের নিজেদের পেটে এত ক্ষুধা, যে যখন আসে তাদের নিজেদের ক্ষুধাই 5 বছরে মিটাতে পারে না, তো জনগণের ক্ষুধা কখন মিটাবে? যতক্ষণ পর্যন্ত মুসলমানরা, আমাদের দেশে তো 90% মানুষ মুসলমান, কি বলেন? কিন্তু এই 90%-এর মধ্যে আমার ব্যক্তিগত ধারণা 87 থেকে 88% মুসলমান জাকাতের কনসেপ্ট বুঝেও না। তারা মনে করে জাকাত মানি শাড়ি লুঙ্গি আনো আর বিতরণ করো, এই বুঝি আপনি জাকাত বুঝছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় জাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় আর বন্টন আরম্ভ করলেন। এর সুফল ধীরে ধীরে কয়েক বছর পরে এমন ভাবে পাওয়া গেল যে গোটা দেশে একজন জাকাত খাওয়ার মতো গরিব মুসলমানও খুঁজে পাওয়া গেল না। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মুসলমানরা রাস্তায় রাস্তায় জাকাত নিয়ে ঘুরেছে, জাকাত খাওয়ার কোনো মানুষ খুঁজে পায় না, সব স্বাবলম্বী হয়ে গিয়েছে। আপনারা অনেকে সাহাবীদের গরিবানার, এই গরিবী হালতের কিচ্ছা জানেন, কিছু কিছু বই পড়বেন, কোটিপতি সাহাবী বই আছে, পড়বেন এগুলো। আপনারা জানেন আল্লাহর নবী পাথর বেঁধেছেন, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছেন, এটা সত্য, এটা সত্য কাহিনী। কিন্তু শোনেন, ভালো করে এগুলো বুঝেন। মাদানী যুগে প্রবেশ করার পরে যখন যুদ্ধের বিধান আসা আরম্ভ হলো, বিশেষ করে খায়বারের পর থেকে সাহাবীরা কোটিপতি হয়েছেন। আপনারা জানেন না এগুলো? কোন সাহাবীর সম্পদের পরিমাণ ছিল বর্তমান জামানার কয়েক হাজার কোটি টাকার সমান। আল্লাহু আকবার। এই বইগুলো পড়বেন, আমি তো নাম বলে দিলাম, বই আছে কোটিপতি সাহাবী, বইয়ের নামই হলো কোটিপতি সাহাবী। মুসলমানদের এই গরিবী হালতটা ছিল খায়বারের আগ পর্যন্ত। আমি একবারে যুদ্ধ পর্যন্ত বললাম, খায়বারের আগ পর্যন্ত। এরপরে
মুসলমানরা ধনী হয়েছে। যে সাহাবীদের কাহিনী পড়েছেন আপনারা, খাইতে পারে নাই, ঘর নাই, বাড়ি নাই, এরাই পরবর্তীতে সম্পদশালী হয়েছেন এবং তাদের এই সম্পদকে তারা আল্লাহর দ্বীনের জন্য অকাতরে উৎসর্গ করেছেন। আল্লাহু আকবার। সম্পদশালী হওয়া, ধনী হওয়াকে ইসলাম বাঁকা চোখে দেখে না, বরং ধনী হয়ে, সম্পদশালী হয়ে সেই সম্পদের সঠিক ব্যবহার করে আল্লাহর দ্বীন মোতাবেক, বিধান মোতাবেক সেই সম্পদকে খরচ করতে পারার মধ্যে সার্থকতা আছে, সফলতা আছে। সাহাবায়ে কেরাম তাই করেছেন। আপনারা তো অনেক সাহাবীর নাম জানেন যারা খুব ধনী ধনী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর দুইটা নাম আছে, উসমান জিন্নুরাইন, আরেকটা নাম কি বলেন তো? হ্যাঁ, আপনারা বলেন না অনেক সময় উসমান গনি, বলেন না? গনি তো আরবি শব্দ, গনি মানে কি? আমরা বলি না পাহাড়তলি বাজারের বা পাহাড়তলি বারোকাটার এলাকার অমুক বিশিষ্ট ব্যবসায়ী উসমান গনি। গনি শব্দের অর্থ কি? বিত্তশালী, ধনী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পদশালী ছিলেন, বহু সাহাবীরা সম্পদশালী ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও সম্পদশালী ছিলেন। তো বলছিলাম, আমরা যাকাতের কনসেপ্ট বুঝি না। যাকাত ছাড়া মুসলমানরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা একটু পরে বুঝিয়ে বলবো কিভাবে যাকাত দিয়ে একটা সমাজকে, একটা দেশকে পরিবর্তন করে দেওয়া যায়। যাকাত সবার উপরে ফরজ নয়। যাকাত কার উপরে ফরজ হয়? সুস্থ, শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ, সাবালেগ, স্বাধীন ওই মুসলমানের উপরে যাকাত ফরজ যার কাছে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা 52.5 তুলা রৌপ্যের সমপরিমাণ নগদ অর্থ 1 চন্দ্র বৎসর অতিবাহিত হয়ে তার প্রয়োজন বা তার খরচের পরে অবশিষ্ট থাকে, ওই ব্যক্তির উপরই কেবল যাকাত ফরজ হয়ে থাকে। যাকাত যদি কারো উপরে ফরজ হয়ে যায়, যাকাত যদি কারো উপরে ফরজ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই যাকাত দিতে হবে। যদি সেই ব্যক্তি যাকাত আদায় না করেন তাহলে তিনি গুনাহগার হবেন, গুনাহগার হবেন। এবং কেউ যদি যাকাতেরই গুরুত্বপূর্ণ বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে এবং তওবা না করে এই অবস্থায় মারা গেলে কাফির হয়েই মারা যাবে। কিয়ামতে কাফিরদের সাথে তার হাসর হবে। যাকাতের মতো এই গুরুত্বপূর্ণ বিধানকে অবহেলা করার কোনো সুযোগ নাই। যাকাত ফরজ হওয়ার পরেও যিনি যাকাত আদায় করবেন না, যাকাত ফরজ হওয়ার পরেও যিনি যাকাত দিবেন না, তার জন্য কঠিন পরিণতি এবং শাস্তি রয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 35 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের স্বর্ণরৌপ্যকে জমা করে রাখে, এগুলোকে যারা আল্লাহর পথে ব্যয় করে না, অর্থাৎ যারা স্বর্ণরৌপ্যের যাকাত আদায় করে না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ এর পরের আয়াতে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন, যারা তাদের সম্পদের যাকাত দিবে না, সেই সম্পদগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে সেটা উত্তপ্ত করার পরে সেটা দিয়ে তার কপালে, তার পার্শ্বদেশে এবং তার পাজরের মধ্যে ছেকা দেওয়া হবে আর বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হলো সেই সম্পদ যা তুমি যাকাত না দিয়ে জমা করে রেখেছিলে। সুতরাং সেই শাস্তি এখন আস্বাদন করো, মজা তুমি উপভোগ করো।
আবার হাদিস শরীফে এসেছে, বুখারীর হাদিস, সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে মাল সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, অতঃপর সেই ব্যক্তি যদি যাকাত আদায় না করে, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন তার সেই সম্পদগুলো একটি বিষাক্ত সর্পে রূপান্তর হবে, বিষাক্ত একটি সাপে পরিণত হবে, আর এই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সেই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোর জমিয়ে রাখা স্বর্ণরৌপ্য, আমি তোর জমিয়ে রাখা মাল সম্পদ, যা আমাকে জমিয়ে রেখেছিলে, যাকাত দেশ নাই, এই জন্য আজকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন কর। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে তাকে শাস্তি দেওয়া হবে। একবার দুইজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন, তাদের দুই হাতে দুইটা স্বর্ণের বালা ছিল। আল্লাহ রসুল বললেন, তোমরা কি চাও কিয়ামতের দিন তোমাদের দুই হাতে জাহান্নামের আগুন দিয়ে প্রস্তুতকৃত দুইটা বালা অলংকার পরিয়ে দেওয়া হোক? ওই নারীরা বললেন না। আল্লাহ রসুল বললেন, তাহলে তোমাদের স্বর্ণ রৌপ্যের যাকাত ঠিক মতো আদায় করো, নইলে কিয়ামতের দিন এর জন্য কঠিন শাস্তি যিনি দিবেন, জোরে বলেন তো তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে যাকাত কার উপরে ফরজ এবং না দিলে কি হবে আমরা সেটা জানলাম। এবার আমরা জানবো যে কোন কোন সম্পদের যাকাত দিতে হয়। সকল সম্পদের যাকাত দিতে হয় না। যেমন আপনি ব্যবহার করেন 4 কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্জ গাড়ি, অসুবিধা নেই, এটার যাকাত দিতে হবে না। যদি আপনি নিজে ব্যবহার করেন, ভাড়ায় দিলে তখন ভাড়া থেকে প্রাপ্ত টাকার যাকাত দিতে হয়। কিন্তু নিজে ব্যবহার করেন, মনে করেন আপনার বাড়ির একটা খাটের দাম 5 লক্ষ টাকা, অসুবিধা নাই, এটা যাকাত দিতে হবে না। নিজে ব্যবহার করেন একটা ঘড়ি, দাম 10 লক্ষ টাকা, যাকাত দিতে হবে না। এরকম নিজের ব্যবহার্য খাট পালং আসবাবপত্র, সেটা যত দামি হোক না কেন, এটার কোনো যাকাত দিতে হয় না। কোন কোন সম্পদের যাকাত দিতে হবে? 5 রকমের সম্পদে যাকাত দিতে হয়। সবাই এটা মুখস্থ করে ফেলেন। কয় রকমের সম্পদে যাকাত দিতে হয়? 5 রকমের সম্পদে যাকাত দিতে হয়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি, অর্থাৎ গৃহপালিত পশু। তবে সকল গৃহপালিত পশুর জন্য যাকাত হবে না, এজন্য শর্ত দেওয়া হয়েছে। শর্তটা হলো এই গৃহপালিত পশুগুলো খোলা চারণভূমিতে ঘাস খেয়ে লালিত পালিত হতে হবে এবং একটা নির্দিষ্ট নেশাবের পরিমাণ হতে হবে। কিন্তু আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান, এখানে খোলা মাঠে চারণভূমিতে ঘাস খেয়ে বিনা খরচে পশুপালন করা, এটা আমাদের দেশের পারপাসে কি সম্ভব? এজন্য ওলামায়ে কেরাম বলেন, আমাদের দেশের ওলামায়ে কেরাম বলেন, আমাদের দেশের মানুষদের গবাদি পশুর কোনো যাকাত দিতে হবে না, কারণ আমাদের দেশে ওই ভৌগোলিক পরিবেশ নেই। 2 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের যাকাত। স্বর্ণ এবং রৌপ্যের যাকাত। স্বর্ণ এটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। কারো কাছে যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকে, বাসা বাড়িতে যে মা বোনরা শুনছেন, আপনার ব্যবহারেরও যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, এটা মিনিমাম, তার উপরেও হতে পারে। মানে অন্তত কত ভরি থাকলে যাকাত ফরজ হয়? 7.5 ভরি। কারো কাছে 10 ভরি হতে পারে, 15 ভরি হতে পারে, 20 ভরি হতে পারে, অসুবিধা নাই। কিন্তু শুরু হবে, হিসাবটা শুরু হবে কত থেকে? 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তিনি যাকাত কিভাবে দিবেন? প্রথম কথা হচ্ছে ওই স্বর্ণ তার মালিকানায় পূর্ণ 1 বছর থাকা লাগবে। দ্বিতীয় কথা হলো এই স্বর্ণের যাকাত তিনি কত টাকা দিবেন? মনে করেন এখন 24 ক্যারেট স্বর্ণের দাম কত? আজকের দাম কত? 2.5 লাখের উপরে মনে হয়, তাই না? 3 লাখ, কি বলেন? 3 লক্ষ টাকা হয়ে গিয়েছে। আসলে স্বর্ণের দাম বাড়ে
না আমাদের দেশের টাকার মান কমে? হ্যাঁ, আপনারা মাঝে মাঝে বলেন না ডলারের দাম বেড়ে গেছে, একটু বুঝে শুনে বলেন তো, ডলারের দাম স্বর্ণের দাম বেড়েছে না আমাদের দেশের টাকার মান কমেছে? হ্যাঁ, স্বর্ণের দাম কিছুটা বেড়েছে, কিন্তু আমাদের দেশের টাকার মান মারাত্মক হারে কমেছে। যাই হোক, আমার এক ভাই বলেছেন 3 লক্ষ টাকা। আমি বর্তমান রেট জানি না, এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করেছি। কিছুদিন আগে তো 2.5 লাখের বেশি ছিল, এখন কত? 3 লাখ টাকার কাছাকাছি বা 3 লাখ টাকা। ওকে, আপনার কাছে যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণ বা আরো বেশি থাকে, এবং এটা যদি আপনার মালিকানা 1 বছর থাকে, জাকাত দিবেন কিভাবে? আপনার এই স্বর্ণ যদি আজকে বিক্রি করেন, কত টাকা পাবেন? এখন বিক্রিত মূল্য কত টাকা হতে পারে? আপনি তো বাজার মূল্য হিসাব করবেন। নতুনের এক হিসাব আর ইউজ করা স্বর্ণের আরেক হিসাব। তা আপনার কাছে যেটা আসে সেটা তো ইউজড। এখন এই ইউজড স্বর্ণ এই মুহূর্তে বিক্রি করলে কত টাকা পাবেন? এই টাকার 2.5% জাকাত দিয়ে দিবেন। 2.5% কিন্তু খুব বেশি হয় না, মানে 1 লাখে কত টাকা? 2,500, 2500 টাকা মাত্র। এখন আপনি দেখবেন, আপনার কাছে মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, কথার কথা, মনে করেন 10 ভরি স্বর্ণ আছে, স্বর্ণের ভরি হলো কত টাকা? ধরলাম 3 লাখ টাকা। এটা একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আপনার ব্যবহৃত স্বর্ণ, মনে করেন এই মুহূর্তে আপনি ব্যবহৃত স্বর্ণ বিক্রি করলে, এটা উদাহরণ দিচ্ছি, কথার কথা, 2 লাখ টাকা পাবেন প্রতি ভরিতে। তাহলে আপনার কাছে স্বর্ণ আছে কত ভরি? 10 ভরি। এটা বিক্রিত মূল্য হবে কত? 20 লাখ টাকা। তাহলে 20 লক্ষ টাকার 2.5% কত হয়? বেশি না, 50,000 টাকা। তাহলে এইভাবে আপনি ক্যালকুলেটর করে হিসাব করে বের করে এটা দিয়ে দিন। তবে দিবেন কেমনে ওইটা একটু পরে বলবো। রৌপ্য হলে কি হবে? রৌপ্যের পরিমাণ কত? রৌপ্য হচ্ছে 52.5 ভরি রৌপ্য যদি কারো মালিকানায় 1 বছর থাকে, তাহলে ওই রূপার উপরেও হিসাব বের করে 2.5% জাকাত দিতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ মাসালা শুনেন, যেটার জন্য আপনারা অনেক সময় বহু আলেমদের কাছে যান, এবং আমাদের কাছে অনেকে আসেন এই প্রশ্নটা নিয়ে। খুব কমন একটা প্রশ্ন। কেউ কেউ বলেন, হুজুর আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, আছে 3 ভরি স্বর্ণ। 3 ভরি স্বর্ণ আছে, 15 ভরি রূপা আছে, অথবা কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, কিছু নগদ টাকা আছে। এখন আমি কিভাবে জাকাত দিব? কথা বুঝতেছেন তো? এ ব্যাপারে ফুকায়ে কেরাম বলেছেন, যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাও থাকে, কিন্তু সোনা, রূপা আর নগদ অর্থ, 3টা কথা বলেছি, স্বর্ণ, রৌপ্য, এই 2টা মিলিয়ে, অথবা স্বর্ণ, রৌপ্য এবং নগদ অর্থ মিলিয়ে যদি কারো কাছে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ টাকা হয়, তাহলে তাকে কিন্তু জাকাত দিতে হবে। বুঝায় বলি উদাহরণ দিয়ে। রৌপ্যের ভরি এখন কত? আমি আজকে গুগলে সার্চ করে এসেছি, 6,760 টাকা দেখেছি, যদি আমার ভুল না হয়। তাহলে 52.5 ভরি রৌপ্যের দাম কত হয়? 6,760 টাকা করে যদি ভরি হয়, তাহলে এর পরিমাণ হয় 3,52,117 টাকা। এটা যদি আমার ভুল না হয়, আমি যে হিসাব দেখে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। 3,52,117 টাকা। মনে করেন একজনের কাছে অল্প একটি স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, কিছু নগদ টাকা আছে। এই সব মিলে যদি তার কাছে এই পরিমাণ টাকা হয়, তাহলে তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। ফুকাহে কেরাম স্বর্ণ আমরা জানবো 3 নম্বরে। প্রথমে তো বলেছি গবাদি পশু, 2 সোনা রূপা, 3 নম্বর হচ্ছে নগদ টাকা। কি পরিমাণ নগদ অর্থের মালিক হলে আপনি জাকাত দিবেন? নগদ অর্থ কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে বাসায় আপনার ড্রয়ারে, মানি ব্যাগে কিছু টাকা, কিছু ব্যাংকে, কিছু ফিক্সড ডিপোজিট, কিছু বন্ড, প্রাইস বন্ড থাকে না, এই সবই কিন্তু আপনার এই নগদ টাকার হিসাবের অন্তর্ভুক্ত। কারণ ব্যাংকে টাকা রেখেছেন, এটা তো চাইলে আপনি এখন উঠাইও আনতে পারবেন, এটাও নগদ টাকার অন্তর্ভুক্ত। তাহলে নগদ টাকা বলতে আমরা বোঝাচ্ছি আপনার বাসা বাড়িতে এই মুহূর্তে যে টাকা আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনার ফিক্সড ডিপোজিটে, আপনার বন্ডে যে টাকাগুলো আছে, সবের অন্তর্ভুক্ত।
এটা হিসাব করে আপনি যদি দেখেন 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আল্লাহর রসুলের জামানায় 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল 52.5 ভরি রৌপ্যের ওই দাম ছিল। কথাটা কি আমি বুঝাতে পেরেছি? রসুলের জামানায় 7.5 ভরি স্বর্ণের দাম আর 52.5 তোলা রূপার দাম কি ছিল? কিন্তু এই জামানায় কি সমান? এই জন্য আল্লাহ রসুল নগদ টাকার হিসাব সাহাবীদেরকে বুঝাতে গিয়ে বলতেন, সাহাবীরা শোনো, তোমাদের কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ বিক্রি করলে যে টাকা হয় ওই টাকা কারো কাছে থাকে, অথবা 52.5 ভরি রৌপ্য বিক্রি করলে যে টাকা হয় ওই টাকার সমপরিমাণ থাকে, এবং এটা যদি 1 বছর তোমাদের মালিকানায় থাকে, প্রয়োজনের অতিরিক্ত খরচের পরে জাকাত দিতে হবে। কিন্তু আমাদের আজকের এই জামানায় তো 52.5 ভরি রৌপ্যের দাম আর 7.5 ভরি স্বর্ণের দাম কি সমান? সমান না। তো এখন আপনারা ধরবেন কোনটা? ওলামায়ে কেরাম বলেছেন এখন ধরতে হবে রৌপ্যের দাম, কারণ রৌপ্যের দাম ধরলে বেশি পরিমাণ মানুষের উপর জাকাত খরচ হবে, আর স্বর্ণের দাম ধরলে কম সংখ্যক মানুষের উপরে জাকাত ফরজ হবে। এখন জাকাত যত সংখ্যক মানুষের উপরে বেশি ফরজ হবে, গরিব দুঃখী বা অভাবী মানুষের তত বেশি উপকার হবে। এই জন্যই ওলামায়ে কেরাম বলেছেন এই জামানায় সকলকে রৌপ্যের হিসাব ধরে নিতে হবে। তাহলে আমরা যদি এই গুগলের আজকের দেওয়া হিসাব অনুযায়ী যদি ধরি, তাহলে কারো কাছে যদি নগদ অর্থ 3,52,117 টাকা পুরা 1 বছরের তার খরচের পরে অতিরিক্ত হিসাবে এটা 1 বছর মালিকানায় থাকে, ওই ব্যক্তিকে অবশ্যই সেই অর্থের 2.5% বার্ষিক জাকাত দিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? এরপরে আসেন 4 নাম্বার, ব্যবসায়িক পণ্যের জাকাত। কেউ ব্যবসা করেন, ব্যবসার উদ্দেশ্যে তিনি কিছু পণ্য ক্রয় করেছেন, এটা যে কোনো রকমের ব্যবসায়ী হতে পারেন তিনি মুদিমালের ব্যবসায়ী, চাউলের ব্যবসায়ী, পেঁয়াজের ব্যবসায়ী, মোটর পার্টসের ব্যবসায়ী, যে পার্টসের আর যে জিনিসের ব্যবসায়ী হোক না কেন, ব্যবসায়ী যদি কোনো পণ্য ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে এবং তার এই ব্যবসায়িক পণ্যের দাম যদি ওই 52.5 তোলা রৌপ্যের সমমান হয়, কত টাকা বলছিলাম জানি? 3,52,000 সামথিং। অর্থাৎ আপনার যদি ব্যবসায়িক পণ্যের দাম এত বা এর থেকে বেশি হয়, তাহলে এই ব্যবসায়িক পণ্যের উপরেও বার্ষিক 2.5% জাকাত দিতে হবে। 5 নাম্বার হচ্ছে ফসলের জাকাত। এই ফসলের জাকাতকে বলা হয় উশর। ফসলের জাকাতকে কি বলা হয়? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের দেশে এই ফসলের জাকাত বা উশর হলো সবচেয়ে অবহেলিত। আপনারা যারা মসজিদে এসেছেন, ইন্টারনেটে এই আলোচনা যারা পড়ে শুনবেন, আমাদের দেশে অনেক মানুষই জাকাত দেন, জাকাতের ব্যাপারে মোটামুটি সচেতনতা আছে, কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের বেশিরভাগ মানুষ ফসলের জাকাত সম্পর্কে জানেও না, ফসলের জাকাত আদায়ও করে না। আপনি যেভাবে স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক পণ্য আর নগদ টাকার জাকাত দেন ফরজ হিসাবে, ঠিক তেমনি ফসলের জাকাত দেওয়া ফরজ না নফল? ফরজ। আমাদের দেশে এই ফসলের জাকাতটা হলো অবহেলিত। গত পরশু দিনও দেখলাম, ওই এখানে পাসপোর্ট অফিস আছে না, কোথায় জানি এটার নাম কি, মনসুরাবাদ, পাসপোর্ট অফিসের পরে দেখলাম একটা ট্রাকের মধ্যে চাল, অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। ওই যে কম টাকায় সরকারি উদ্যোগে দেয় না, হ্যাঁ, সিটি কর্পোরেশন থেকে দেয়, লম্বা লাইন থাকে এবং মানুষ একজন আরেকজনের সাথে কিভাবে গুতাগুতি করে এবং কি পরিমাণ ভিড় ওখানে হয়। আপনারা এগুলো মাঝে মাঝে দেখেন না? এই মানুষগুলো লাইন ধরেছে কেন? তাদের ঘরে খাবার নাই। স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক পণ্য আর নগদ টাকার জাকাত দেওয়া হয়েছে। সমাজে কোনো বেকার থাকবে না, সবাই সচ্ছল হবে, বেকারত্ব লাঘবের উদ্দেশ্যে। আর ফসলের জাকাত দেওয়া হয়েছে মানুষের খাদ্য ঘাটতিকে নিরসন করার জন্য। আমাদের দেশে যদি সরকার ভালো ভালো আলেম ওলামা, ইসলামিক স্কলার, ফিকহে, ইসলামী অর্থনীতিতে যারা বিশেষজ্ঞ, তাদেরকে দিয়ে একটি উচ্চতর বোর্ড বা মন্ত্রণালয় গঠন করে ঠিক মতো খালি ফসলের জাকাতটা উঠাইতে পারত। আপনারা তো জানেন বাংলাদেশ কি নির্ভর দেশ,
কৃষি নির্ভর দেশ। কৃষি নিজের চোখে যদি দেখতে চান, উত্তরবঙ্গ সফর করবেন। এজন্য আমি সব প্রায় সময় একটা কথা বলি, বাংলাদেশে যারা উত্তরবঙ্গ সফর করে নাই, তারা বাংলাদেশের আসল সৌন্দর্য উপভোগই করতে পারে নাই। উত্তরবঙ্গ গেলে দেখবেন, মানে ওই রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, ওইসব এলাকায় গেলে দেখবেন, মানে দেখলে মনে হয় এমন যে মাটি যেন ফুলে ফেপে সব উর্বরা শক্তি বের করে ফসল যেন সব মাটির উপরে উঠে আসতেছে। আল্লাহু আকবার। ওই যে নওগাঁয়, জয়পুরহাটে মারাত্মক পরিমাণ আলু হয়, আলু আর আলু। দিনাজপুরে ওখানে খুব বেশি পরিমাণে ধান উৎপন্ন হয়। ওই যে কুড়িগ্রামে, লালমনিরহাটে, তিস্তার পাড়ের মানুষগুলো, আমি তো এগুলো দেখে অবাক। দেখি তিস্তা ব্যারেজের পাশে নদীতে বালুর উপরে ভুট্টা চাষ করতেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি জিজ্ঞেস করলাম হয় নাকি? কই কি বলেন হয় নাকি? টনের উপর টন হয়। আল্লাহু আকবার। এত নিয়ামত, এক এক অঞ্চলে আল্লাহ এক এক নিয়ামত দিয়েছেন। এদিকে চট্টগ্রামে আসলে এখানে কত কিছু আছে, লবণ আছে, চিংড়ি আছে। ওই যে মহেশখালীতে, কুতুবদিয়া, এইসব অঞ্চলে পান আছে, আছে না? এই চট্টগ্রামেও নিয়ামতের অভাব নাই। সিলেটে অনেক নিয়ামত আছে, গ্যাস আছে, গ্যাস আছে, কয়লা আছে, পাথর আছে, চা সম্পদ আছে। আপনি যদি দক্ষিণাঞ্চলে যান, ওই দিকেও অনেক নিয়ামত আছে। রাজশাহীর দিকে যান, কত নিয়ামত আছে। আমাদের দেশটা কৃষি নির্ভর দেশ। যদি উষর রাষ্ট্র, সরকার এটা আদায় করত, কমপক্ষে প্রতি বছর কয়েক কোটি লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সরকার তার কুষাগারে জমা রাখতে পারত। আল্লাহু আকবার। এটা আপনি যখন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে আপনি যখন এটা উত্তোলন করবেন, উত্তোলন করার পরে এটা যদি আপনি রাষ্ট্রীয়ভাবে বন্টন করেন, প্রতিটা এলাকায় এলাকায় মানুষকে দিতে থাকেন, আমার দেশের কোনো মানুষ না খায়া মরবে? এই যে একটু আগে আমি বললাম না, গরিবের জাত গরিবই থাকবে। এরা যদি জাকাতের কনসেপ্ট ভালো করে না বুঝে। ফসলের জাকাত কিভাবে দিতে হয়? ফসলের জাকাতকে বলা হয় উশর। এর দুইটা নাম আছে, উশর, নিসফে উশর। উশর এবং নিসফে উশর, 1/10, 1/5, বাংলায়ও বললাম। ফসলের জাকাত এটা কিভাবে দিতে হয়? যদি কোনো কৃষক আল্লাহর দেওয়া পানি, মানে বৃষ্টির পানি দিয়ে তার ফসল উৎপন্ন করেন, তাহলে 10/1 জাকাত দিবেন, কারণ তার তো সেচ দিতে হয় নাই। মনে কর, এটার উদাহরণ হলো 100 কেজিতে 10 কেজি, 100 কেজিতে 10 কেজি। আর যদি নিজে সেচ দেন, ডিপ টিউবওয়েল বা নিজে টাকা খরচ করে সেচ দিয়েছেন, তাহলে উশর নয়, নিসফে উশর, 1/5, 5%। মানে 100 কেজিতে কত কেজি? মাত্র 5 কেজি। ফসলের উশর দেওয়ার জন্য কোনো নিসাব আছে কিনা? হানাফি স্কুল অফ থট, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। সকল ফসলের যে পরিমাণে একজন কৃষক উৎপন্ন করবে, জাকাত দিতে হবে। তবে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে এর একটা পরিমাণ আছে। যেমন এর পরিমাণ কেউ কেউ বলেছেন 5 ওসক। আবার এই ওসক এবং সা নিয়েও ফুকাহাদের মধ্যে ইখতিলাফ আছে। যেমন আরব দেশের আলেমরা বলেন 15 মণ, আবার আমাদের এই ভারতীয় উপমহাদেশের আলেমরা বা আমাদের দেশের আলেমরাও বলেন কমপক্ষে 25 মণ। কমপক্ষে কত মণ? 25 মণ। 25 মণ ফসল যদি কেউ উৎপন্ন করেন, বৃষ্টির পানি দিয়ে হলে 10%, সেচ দিয়ে হলে 5%। এখন টাকা পয়সা, স্বর্ণরৌপ্য এবং ব্যবসায়িক পণ্যের জাকাতের সাথে ফসলের জাকাতের একটা জায়গায় পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হলো, স্বর্ণরৌপ্য, নগদ টাকা, ব্যবসায়িক পণ্যের জাকাত বছরে কয়বার? জোরে বলেন। কিন্তু ফসলের জাকাত যতবার মনে করেন একটা জমি, যেমন আপনারা যারা গ্রামে সফর করেন দেখবেন একই জমিতে
আউশ আমন ধানও হয়, আবার এখন কিন্তু বুড়ো সিজন চলছে, বুড়ো চিনেন না বুড়ো ধান? এখন বুড়ো ধান কৃষকরা ফলিয়েছেন, ওই বুড়ো ধান তারা কাটবে, বুড়ো ধানের পরে আবার আরেক ধান তারা লাগায়। উত্তরবঙ্গে যাওয়া লাগবে না, এই ফেনী পাস হলেই দেখবেন রাস্তার ধারে ধান আছে। কোন জমিতে সারা বছরই ধান ফলায়, আমন ধান ফলায়, ইরি বুড়ু কত ধরনের ধান ফলায়। তো এই ফসলের জাকাতের সাথে নগদ টাকা, স্বর্ণরৌপ্য বা ব্যবসায়িক পণ্যের জাকাতের পার্থক্য হলো এই জায়গায় যে স্বর্ণরৌপ্য নগদ টাকা বা ব্যবসায়িক পণ্যের জাকাত বছরে কয়বার, আর ফসলের জাকাত হলো একটা জমিতে যতবার ফসল ফলাবেন, যতবার ফসল কাটবেন, ততবারই ওই সম্পদের জাকাত দিতে হবে। এটা আমার কথা নয়, সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াআতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন তোমরা ফসল কাটবে, ফসল কাটার দিনে এই জাকাত আদায় করবে। যদি কেউ এই ফসলের জাকাত আদায় না করে, সে গুনাহগার হবে। আমার দেশের কত মানুষ গুনাহগার হয়ে গিয়েছে শুধু এই ফসলের জাকাত না দিয়ে ঘরে ফসল তুলবার কারণে। ফসলের জাকাত দিতে হবে, এই দায়িত্বটা সরকারের, সরকার আদায় করবে। কিন্তু যদি কোথাও ইসলামী সরকার না থাকে, ব্যক্তিগতভাবে আপনাকে এই জাকাত আদায় করতে হবে। তাহলে মোট কয় রকমের সম্পদে জাকাত দিতে হয়? 5 রকমের সম্পদে। এবার আসেন কোথায় কোথায় জাকাত দেওয়া যাবে। জাকাতের সুনির্ধারিত খাত হলো 8টি। এই 8টি খাতে 8 শ্রেণীকে জাকাত দেওয়া যায়, এবং এটাকে যিনি নির্ধারণ করে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? রব্বুল আলামিন। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 60 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। সূরা তাওবা 60 নম্বর আয়াত, আপনারা বাড়িতে গিয়ে বাংলা অনুবাদও পড়বেন। এই আয়াতে মোট 8টি শ্রেণীর কথা বলা হয়েছে। এই 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে। 1, ফকির। ফকির কে? ফকির হচ্ছে দরিদ্র, যেই ব্যক্তি তার নিজের যা আছে এটা দিয়ে তার অভাব পূরণ করতে পারে না, তাকে কি বলা হয়? ফকির বলা হয়। 2 হলো মিসকিন। মিসকিন মানে হলো নিঃস্ব, যার কিছুই নাই। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ে নিযুক্ত এমপ্লয়ি, কর্মচারী। এটা ইসলামী রাষ্ট্র থাকলে হয়। যেমন সরকার যখন সারা দেশ থেকে জাকাত উত্তোলন করে, তখন তাকে কিছু কর্মচারী নিয়োগ করতে হয়। ওই জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীদেরকেও ক্ষেত্র বিশেষে জাকাত দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কারো অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যাবে। এটা কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন মুসলমানদের মধ্যে নবীজির জামানায় প্রাথমিকভাবে যারা ইসলাম কবুল করেছিলেন, তাদের মধ্যে বেশিরভাগই দরিদ্র ছিলেন, ঘর বাড়ি নাই, দুর্বল। এদের হৃদয়কে চিত্তাকর্ষণ করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এদেরকে যেমন জাকাত দেওয়া যাবে, তেমনি যারা অমুসলিম, ইসলামের দিকে তাদের হৃদয়কে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যাবে। 5 নম্বর হচ্ছে ওয়াফির রিকাব, গোলাম আজাদ করার ক্ষেত্রে, দাস মুক্তির ক্ষেত্রে। এখন কি আর দাসীর জামানা আছে নাকি? নাই। তবে এই জন্য বর্তমান আধুনিক ইসলামী অর্থনীতিবিদ যারা আছেন, তারা বলছেন যে কোনো ব্যক্তি যদি এমন থাকে, যেই ব্যক্তি আসলেই মজলুম, যাকে কোনো দেশ বা কোনো দেশের জালেমরা কোনো রাজবন্দীকে অন্যায়ভাবে তাকে কারাগারে রেখে দিয়েছে, তার আইনিভাবে মোকাবেলা করার জন্য তার যদি অর্থ সম্পদ না থাকে, তাহলে তার মুক্তির জন্য তাকেও সহযোগিতা করা যাবে। এটা আধুনিক জামানার, এই জামানার অনেক ফুকাহায়ে কেরামের অভিমত। এটা আবার আপনারা আমার মত বলে মনে
করিও না। তারপরে কয়টা বললাম? 4টা, তাই না? ফকির, মিসকিন, তারপরে যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, ইসলামের দিকে আকৃষ্ট, এরপরে 5 নম্বর বললাম গুলাম আজাদ, 6 নম্বর হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ঋণের ভারে জর্জরিত, ঋণের ভারে জর্জরিত এমন কোন ব্যক্তি, তার ঋণ মুক্তির জন্য তাকে আপনি যাকাতের অর্থ দিতে পারবেন। 7 নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর পথে জিহাদে বের হয়েছে এমন মুজাহিদদের অস্ত্র সরঞ্জাম ক্রয় করা দরকার, তারা জিহাদ করছে, লড়াই করছে, মজলুম, এদেরকে যাকাতের অর্থ দেওয়া যায়। কোন ফুকাহারা বলেছেন যে তলবে আইলিম যারা আছে, ছাত্র, গরিব ছাত্র যারা আছে, এরাও তো আল্লাহর পথে আছে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, গরিব ছাত্র পড়ালেখা করতে পারছে না অথবা সেখানে অসহায় আছে, এদেরকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে 8 নাম্বার হলো ওয়াবনিস সাবিল, মুসাফির, সফরে বের হয়েছে, এখন তার কাছে যা ছিল সব হারায় ফেলছে, মানুষটাও গরিব, তার এলাকায় ফিরে যেতে পারছে না, এইরকম মুসাফিরকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। তাহলে যাকাত সর্বমোট কয় শ্রেণীকে দেওয়া যায়? এখানে আপনারা সিরিয়াল লক্ষ্য করেন, সিরিয়াল, এই সিরিয়ালটা তো আমি ঠিক করি নাই, সিরিয়ালটা ঠিক করেছেন কে? আপনারা বাড়িতে গিয়ে আয়াতটা সূরা তাওবার 60 নম্বর আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ 1 নম্বরে কাকে রাখছেন, 2 নম্বরে কাকে রাখছেন, 3 নম্বরে কাকে রাখছেন, 4 নম্বরে কাকে রাখছেন। এই সিরিয়াল দেখে অনেক কিছু বুঝার আছে। যেমন নিশ্চয়ই আপনাদের মনে আছে, বলেন তো 1 নম্বরে কে? বলেন না? ফকির, সবাই বলেন 1 নম্বরে কে? ফকির মানে কি বলেছিলাম? একেবারে সংক্ষিপ্ত বাংলায় বলেছি, ফকির মানে কি? ভিক্ষুক নাকি? ফকির মানে কি? মানে অভাবী মানুষ, যেটা আছে ওইটা দিয়ে অভাব পূরণ করতে। আর 2 নম্বরে কে বলেছিলাম? মিসকিন মানে কি? নিঃস্ব, কিছুই নাই। এরপরে 3, 4, 5, 6 আছে। আচ্ছা, তাহলে এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ 1 এবং 2-এ কাকে রেখেছেন? আমাদের দেশে এই ধরনের দরিদ্র মানুষের সংখ্যা কম না বেশি? আল্লাহ 1 এবং 2 নম্বর সিরিয়াল এদেরকে কেন রাখছেন? মানে যাকাত দেওয়ার ক্ষেত্রে 1 এবং 2 এদেরকে কেন রেখেছেন? যাতে করে সমাজে একজন ফকিরও না থাকে, মিসকিনও না থাকে। কিভাবে যাকাত দিলে ফকিরও থাকবে না, মিসকিনও থাকবে না, ফর্মুলাটা এবার বলি, সবার মনোযোগ আছে তো? কিভাবে যাকাত দিলে ফকিরও থাকবে না, মিসকিনও? এই শুরু হবে কিছুদিন পরে। ইতিমধ্যে কিছু দোকানের সামনে সাইনবোর্ড লিখে দিয়েছে, আমার এই দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। মানে এই বাজারের, এই মার্কেটের সবচেয়ে নিকৃষ্ট ফালতু শাড়িটা আর ফালতু লুঙ্গিটা এই দোকানে পাওয়া যায়, যেটা একবার পরলে আর আরেকবার পরা যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটবর্তী হতে পারবে না যতক্ষণ না নিজের পছন্দনীয় জিনিসটা তোমার আরেক ভাইকে তুমি দিতে না পারবে। ওই লুঙ্গিটা কি আপনি পরবেন? ওই শাড়িটা কি আপনার বউ পরবে? অন্তত পরিধান করা যায় এরকম একটা কিছু আপনি তাকে দান করবেন। তবে যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করা যায় না, স্পষ্ট কথা। যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করলে এই ব্যক্তির যাকাত আদায়ই হবে না। এটা এমনি দিতে পারে দান হিসাবে, যাকাত হিসাবে দেওয়া যাবে না। কারণ যে 8টা খাতের কথা বললাম, এই 8 খাতে কি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের কথা বলা হয়েছে? বলেন, বলা হয়েছে? আমাদের দেশে মানুষ গরিবের সাথে তামাশা করে, এই তামাশা বন্ধ করতে হবে। তাহলে কিভাবে যাকাত দিলে ফকিরও থাকবে না, মিসকিনও থাকবে না? মনে করেন আমি, মুমিন ভাই, হালিম ভাই, আমরা 3 জনের উপরে যাকাত ফরজ। আমি হিসাব করে দেখলাম আমার 1 লক্ষ টাকা এবার যাকাত দিতে হবে। মুমিন ভাই হিসাব করে দেখলেন উনার 1.5 লাখ টাকা দিতে হবে। আর হালিম ভাই হিসাব করে দেখলেন উনার যাকাতের 1 লাখ টাকা আস। তাহলে 2 লাখ আর 1.5 লাখ কত হইল? বলেন, 3.5 লাখ টাকা। আমরা যদি এই 3.5 লক্ষ টাকা আমরা যদি বন্টন করি,
মনে করেন আমরা যদি 3.5 লক্ষ টাকা বন্টন করার জন্য এই 12 কোয়ার্টার, পাহাড়তলি, ঝর্ণাপাড়া, মনসুরাবাদ থেকে 350 গরিব মানুষ নিয়ে আসি, প্রত্যেকের হাতে 1000 টাকা করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 350 গুণ 1000 কত টাকা হইল বলেন? আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, কথা বলবেন একটু। কত লক্ষ হইল? তাহলে মুমিন ভাই, আমি, হালিম ভাই, আমরা 3 জনের টাকা জমা করে 3.5 লাখ টাকা 350 জন গরিব মিসকিনকে দিয়ে দিয়েছি। প্রত্যেককে কত টাকা করে দিয়েছি? আজকে কত রমজান? 9 রমজান। আজকের ইফতার আর সাহারি চলবে, বা আগামীকালও চলতে পারে, পরের দিন। কথা বলেন না কেন? যেই লাউ সেই কদু। এই লোক আগামী বছর আবার জাকাত খাওয়ার লাইনেই দাঁড়াবে। আমরা এই 3 জনের জাকাতের 3.5 লাখ টাকা 350 জনকে না দিয়ে, কিছুদিন আগে এই এলাকার একজন বোন, তার স্বামী মারা গিয়েছেন, একটা বাচ্চা আছে। এই বোনকে ডেকে এনে বললাম যে বোন, আপনার তো পরিবার চালাইতে কষ্ট হয়, আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম। এই সেলাই মেশিন আপনি ঘরে কাজ করেন, আর আরেকটা ওই যে ব্যাটারি চালিত রিক্সা কিনে দিলাম, যে এইটা আপনি ভাড়া দিয়ে। এখন ভাড়া দেওয়া যায় না, ডেইলি কত টাকা দেয়? যাই দেয় 100 টাকা না 500 টাকা। তাহলে তো মহিলাকে 1 আইটেম দিলেই হয়, 2 আইটেম লাগে না। বলেন এই মহিলা কি বারবার গিয়ে জাকাত খাওয়ার লাইনে দাঁড়াবে? পরিবার মানে কর্মসংস্থান হইল কিনা? আমাদের কিন্তু 3.5 লাখ থেকে মনে করেন এখানে 1 লাখ গেল, বাকি আছে কত আরো? বলেন না কেন? ওই যে ঝর্ণাপাড়ার এক লোক, আরে পরিবারের 4 জন সদস্য, বেকার, খাইতে পারেন। এই লোকটার বয়স 35 বছর। বললাম ভাই, আপনি তো পরিবার চালাইতে পারেন না, ধরেন আমরা আপনাকে একটা রিক্সা কিনে দিলাম। এই লোক আর জাকাত খাওয়ার লাইনে দাঁড়াবে? হইল কয়জন? আরেকজন পরিবারটা খুব অসহায়, জায়গা জমি বিক্রি করে কিছু টাকা ম্যানেজ করছে, অল্প টাকা হইলে বিদেশ যেতে পারবে, সৌদি আরব যাবে। দিলাম তার আরো 60-70 হাজার টাকা। 3.5 লাখ টাকা 350 জনকে দিয়ে দেখা গেল এই গরিবের কাতারেই থাকলো। আর 3 জনকে দেওয়ার পরে দেখা গেল গরিবের কাতারে আর নাই, এরা ধীরে ধীরে সচ্ছল স্বাবলম্বী হয়ে গেল, পরিবার চালানোর ব্যবস্থা হয়ে। জাকাত এইভাবে দিতে হয়। আমি যাকে জাকাত দিব, আগামী বছর সে আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে না। আমি আমার নিজের এবং আমার পরিবারের জাকাতের টাকা এখন যেভাবে বলছি ঠিক এইভাবে আমি দিই, এভাবে জাকাত দিবেন। যাকে দিব আগামী বছর সে আর জাকাত খাবে না। এখন এইটা বললাম, আমরা কয়জনের জাকাতের কথা? কথা বলেন না, কয়জন? এখন যদি আপনাদেরকে এখানে ঢুকাই, সারা দেশ ঢুকাই, তাহলে উত্তরিত টাকার পরিমাণ বাড়বে না কমবে? আসেন সারা দেশ দিয়ে একটা হিসাব দেই। মনে করেন এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি, মুমিন ভাই হচ্ছে জাকাত মন্ত্রী। কথা বুঝেন, হাসবেন না, প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি যে কিভাবে জাকাত দিলে গরিবও থাকে না, মিসকিনও থাকে না। আর হালিম ভাইকে বানাই দিছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। তাহলে কয় মন্ত্রী বানাইলাম বলেন? আমি ক্যাবিনেট আহ্বান করে উনাকে বললাম যে মাননীয় জাকাত মন্ত্রী, সারা দেশে 90% মুসলমানের সবার সম্পদের হিসাব সরকারিভাবে নিয়ে আসার ব্যবস্থা করেন। এরপরে দেখেন তো কাদের উপর জাকাতে বছর ফরজ হয়েছে। ভয় পাইয়েন না আপনারা জনগণ, সবার উপর তো জাকাত ফরজ হয় না, নিসাব পরিমাণ হইতে হয়। উনি আমাকে মন্ত্রিসভায় রিপোর্ট করলেন যে এই বছর আমাদের এত পরিমাণ লোকের উপরে জাকাত ফরজ হয়েছে। আমি বললাম উঠাই ফেলেন সব জাকাত। উনি কি করলেন? মন্ত্রণালয়ে কাজ শুরু করলেন। মনে করেন আপনারা এই মসজিদে যারা আছেন, মনে করেন এটাই একটা দেশ। এখন বুঝাচ্ছি উদাহরণ দিয়ে, এই মসজিদের এটাই একটা এখন দেশ। এখানে জাকাত তোলা হচ্ছে যাদের উপর জাকাত ফরজ। এখন উনি সারা দেশের জাকাতের টাকা উঠায় বললেন যে এই বছর জাকাতের টাকা উঠেছে 140,000 কোটি। আচ্ছা বলেন তো, একটা দেশ বাংলাদেশের জন্য কি
140,000 কোটি টাকা বেশি না খুব কম? আপনারা বুঝেন নাই, কম না বেশি? কম না তো, অতিরিক্ত কম। কিসের বেশি? আপনি চট্টগ্রাম বিভাগ না, চট্টগ্রাম জেলার জাকাত দাতাদের টাকা উঠায় দেখেন, এর থেকে বেশি হবে। আর আমি সারা দেশ হিসাব করেছি, সারা দেশের হিসাব করলে কয়েক লক্ষ হাজার কোটি টাকার বেশি হবে। কিন্তু হিসাব বোঝানোর জন্য বলছি, মনে করেন এই বছর উত্তোলিত অর্থের পরিমাণ মাত্র 140,000 কোটি টাকা। উনি রিপোর্ট দিয়ে দিচ্ছেন এত টাকা উঠে গেছে। হালিম ভাইকে বললাম, উনি কি মন্ত্রী বানাইছিলাম? কথা বলে না। কি মন্ত্রী? বাংলাদেশে এই মন্ত্রণালয় আছে, কর্মসংস্থান মন্ত্রণালয়। তারা যে কি কর্মসংস্থান করে আমি জানি না। উনাকে আমি বললাম, আমাদের দেশে বেকার আছে না নাই? বেকার ভাতা দিয়ে কি করবেন? বলদকে আরো বলদ বানাবেন। আমি বললাম বেকারের তালিকা করেন। উনি প্রাথমিক একটা তালিকা করলেন, সারা দেশ থেকে 70 লক্ষ বেকারের তালিকা দিলেন। আমাদের দেশে কি এই বেকার আছে না আরো বেশি আছে? উনি প্রাথমিক দিয়েছেন কত লক্ষ? আমি বললাম সবাইকে ঢাকায় আনেন। আনার পরে ওনার কাছে টাকা জমা হয়েছে কত? কথা বলেন না আপনারা। 140,000 কোটি। বললাম 70 লক্ষ, প্রত্যেকের হাতে 2 লাখ টাকা করে দেন। মনে করেন এর মধ্যে আবু সাইদও ঢুকছে, 2 লাখ টাকা পাইছে। এখন এই টাকা এনে আবু সাইদ কি মোটরসাইকেল কিনে মনসুরাবাদে পাহাড়তলিকে পাকপাকুম করে চালায়, না এই টাকা দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করে? এটা আবার অডিট করার জন্য, মনিটরিং করার জন্য আছে এই পাহাড়তলি থানায় মনিটরিং অফিসার। মনিটরিং এ রাখবে যে সে হাঁসের খামার, মুরগির খামার বা যে কোনো একটা কুটির শিল্প, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করছে কিনা এটা আবার মনিটরিং করবে। তাহলে 70 লক্ষ, প্রত্যেকের হাতে দিলাম কত লক্ষ টাকা করে? তো 70 লক্ষকে 2 লাখ করে দিলে হয় কত? 140,000 কোটি টাকা। তাহলে বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলায় এক বছরে যদি 70 লক্ষ বেকার, বলেন এই পদ্ধতিতে বেকারদের কর্মসংস্থান করা সম্ভব না সম্ভব নয়? বলেন সম্ভব না সম্ভব নয়? এভাবে যদি 10 বছর এভাবে কার্যক্রম চলমান থাকে, ফকির বলেন, মিসকিন বলেন, দরিদ্র বলেন, 10 বছর পরে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ আপনারা খুঁজে পাবেন? জোরে বলেন, খুঁজে পাবেন? বাংলাদেশের সব সময় রাজনীতিবিদ, পুঁজিপতিরা ধনী হয়, গরিব আরো গরিব হয়, রক্ত চুষে খাওয়া হয়। যতদিন পর্যন্ত জাকাতেরই কনসেপ্ট বুঝবেন না, দারিদ্রতা বাংলাদেশ থেকে নির্মূল হবে না। 56 বছর ধরে শুনতেছি, হ্যাঁ পাল্টাই দিব, বদলাই দিব, ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব। দেখছি নিজেদের ক্ষুধাও মেটাতে পারে না তারা। হ্যাঁ, আলেম উলামাদেরকে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এভাবে দায়িত্ব দিয়ে দেখেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি 10 বছরে বাংলাদেশের চিত্র বদলিয়ে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এভাবে জাকাত দিতে হয়। যেভাবে জাকাত দেওয়া হচ্ছে এভাবে জাকাত দিলে গরিবের কোনো লাভ, বলেন না কেন, লাভ হয় না। এবার আসেন কাদেরকে জাকাত দেওয়া যায় না, সংক্ষেপে বলছি। এক, কাফিরকে এক, নিসাব পরিমাণ সম্পদের মালিককে জাকাত দেওয়া। ওই নিসাব পরিমাণ সম্পদের মালিকের সন্তানদেরকেও জাকাত দেওয়া যায় না। 3, বনু হাশেমের লোক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হাশেমের বংশধারা, এদেরকেও জাকাত দেওয়া যায় না। 5, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ঊর্ধ্বতন যারা আছে এদেরকে জাকাত দেওয়া যায় না। তবে আবার এভাবে নিজের ছেলে মেয়েকেও জাকাত দেওয়া যায় না, তবে ভাই বোনকে জাকাত দেওয়া যায়। মনে করেন আপনার ভাই বোনদের মধ্যে কেউ কেউ গরিব অসহায় আছে, আপনি দেওয়ার সময় তোমাকে জাকাত দিয়েছে এটা না বলে অন্যভাবে দেন না। মনে করেন আপনার ভাই একজন গরিব মানুষ, আপনার তো বছরে 1.5-2 লাখ 3 লাখ টাকা জাকাতের আসছে, জাকাতের টাকার সাথে অল্প কিছু টাকা আপনার আরো দিয়ে বিদেশ পাঠিয়ে দেন, দোকান করে দেন, বলে দিয়েন না যে জাকাত দিয়েছে, মনে কষ্ট পাবে, কিন্তু আপনার মনের খবর যাবেন কে? তো জাকাতও আদায় হয়ে গেল, আপনার গরিব ভাই বোন তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল। কিন্তু মা বাবা, দাদা দাদি, নানা নানি, ঊর্ধ্বতনকে দেওয়া যায় না, আবার নিজের ছেলে মেয়েকে দেওয়া যায় না, কিন্তু ভাই বোনকে দেওয়া যায়। তারপরে স্বামী স্ত্রী একজন আরেকজনকে জাকাত দিতে পারবে না। 6 নাম্বার, পুল, রাস্তা, হাসপাতাল বানানোর কাজে, এমনকি মৃত ব্যক্তির দাফনের কাজেও জাকাত দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা জাকাত কিভাবে দিতে হয় এটা যেভাবে জানলাম, তেমনি উসুরের বিষয়ে আরেকটা
কথা বলে রাখি, আমাদের দেশে উসর হলো অবহেলিত। আপনারা জনে জনে সবাই উসরের ব্যাপারে মানুষকে উৎসাহিত করবেন, উসরের কথা মানুষকে বেশি বলবেন। উসর একটা হলো উসর, আরেকটা কি বলেছিলাম, নিসফে উসর। এই উসর যদি আমাদের দেশে ভালোভাবে আদায় করা যায়, বাংলাদেশে খাদ্য ঘাটতি থাকবে না। দুইটা কথা মনে রাখবেন, এক হলো জাকাত, আরেকটা হলো উসর। জাকাত দেওয়া হয়েছে বেকারত্ব নিরসনের জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য, আর ফসলের জাকাত দেওয়া হয়েছে খাদ্য ঘাটতি নিরূপণের জন্য। পরিশেষে আমি বলবো, রমজান মাসে আপনারা অনেকে জাকাত দিয়ে থাকেন, এই জন্য আজকে জাকাত নিয়ে আলোচনা করেছি। আপনারা প্রয়োজনে জাকাত দেওয়ার ক্ষেত্রে আলিম ওলামাদের কাছে যাবেন, ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করবেন, কারণ জাকাতের বিষয়টা সেনসিটিভ, এটা অনুমান করে দেওয়া যায় না। নিজে যদি না বুঝেন, হিসাব করতে না পারেন, একজন আলেমের শরণাপন্ন হবেন, যাবেন, সাক্ষাৎ করবেন, দেখা করবেন, জেনে নিবেন যে আমার তো এই অবস্থা, ব্যাংকে এত টাকা, আমার কাছে নগদ আছে এত টাকা, ফিক্সড ডিপোজিট এত টাকা, আমার কাছে স্বর্ণ এত, রৌপ্য এত, কিভাবে আমি হিসাব করব। আজকের আলোচনায় যদিও সবগুলো বিষয় আমি বলেছি, যদি এরপরেও না বুঝেন, ব্যক্তিগতভাবে আলেম ওলামার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করে জেনে বুঝে আলেমদের পরামর্শ নিয়ে সুন্দর করে হিসাব নিকাশ করে জাকাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে